নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একদম নতুন একটা রেসিপির ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রুটি পরোটার সাথে খাওয়ার জন্য একদম দারুণ স্বাদের একটা শুকনো শুকনো তরকারি রেসিপি। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। আলু আর শিম দিয়ে কিন্তু আপনারা এরকম একটা দারুণ রুটি পরোটার সাথে খাওয়ার জন্য শুকনো শুকনো তরকারি বানিয়ে ফেলতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাওয়া যাক, দেখে নেওয়া যাক কীভাবে আজকের এই রেসিপিটা আমি বানাচ্ছি। আর রেসিপিটা শুরু করার আগে বলবো রেসিপিটা পুরোটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা বানানো কতটা সহজ। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে কিছুটা পরিমাণ শিম নিয়েছি আর একটা বড় সাইজের আলুকে এইভাবে কেটে নিয়েছি। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দিয়ে দেওয়ার পর আগে থেকে কেটে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে একবার নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। আমি কিন্তু আলুটাকে ঢাকা দিয়ে ভেজে নেব, তাহলে খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর আলুটা সেদ্ধও হয়ে যাবে। ফিরে এলাম কিছুক্ষণ পর, ওই 3 মিনিট পর আমি ফিরে এসেছি। 3 মিনিট পর ফিরে আসার পর দেখুন কত সুন্দরভাবে কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে আর আলুগুলো কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এবার এই আলুগুলোকে কিন্তু একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নেওয়ার পর যে আগে থেকে শিমগুলো কেটে রেখেছিলাম সেই শিমগুলোকেও কিন্তু এর মধ্যে দিয়ে আমি ভেজে নেব। আর অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে ভাজবো। ঢাকা দিয়ে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর খুব ভালোভাবে কিন্তু সেদ্ধও হয়ে যায়। দিয়ে দিলাম শিমগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে একই রকমভাবে কিন্তু ঢাকা দিয়ে আমি ভেজে নিচ্ছি। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, দেখুন ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই শিমগুলোকে কিন্তু আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে। সমস্ত শিমগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জোয়ান। এবার এই সমস্ত উপকরণকে আমি 15 সেকেন্ড মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কার কুচি। এখানে কিন্তু আমি আদাটা দেওয়ার পর ভালো করে এটাকে ভেজে নেব, যেহেতু আদাটা রয়েছে কাঁচা ভাবের গন্ধটা যাতে না থাকে সেজন্য ভালো করে কিন্তু আদাটাকে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে যে শিম আর আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে এক এক করে আমি দিয়ে দেব। ভালো করে সমস্ত আলু আর শিমটা দিয়ে দেব। আর প্রথমে আমি শিমটা দিচ্ছি, তারপরে আলুটা দিচ্ছি। দেখুন শিম আর আলু দিয়ে দেওয়ার পর কিন্তু ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে এই সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর কিন্তু এখানে দেখুন এইভাবে নাড়াচাড়া করার পর এবার এক এক করে এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন। আর নুনটা এখানে যেহেতু আগেই দিয়েছিলাম ভাজার সময় শিম আর আলুটা, সেজন্য পরবর্তীকালে কিন্তু একটু ভালোভাবে পরিমাণ মতো দিতে হবে, নাহলে বেশি নুন হয়ে যেতে পারে। দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এসেছি 4 মিনিট পর। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন কতটা শুকনো শুকনো হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি আমচুর পাউডারটা এখানে আমি দিলাম 1 চামচ। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি জলের ব্যবহার করব না, তরকারিটা এভাবেই শুকনো শুকনো করব। আমচুর পাউডারটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি চিনিটা ব্যবহার করব। তার আগে আবারও এটাকে আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম 3 মিনিট পর, একদম লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভালো করে এটাকে করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ব্যবহার করব চিনি। আর তার আগে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে শিম আর আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। যেহেতু আমচুর পাউডারটা ব্যবহার করেছিলাম সেজন্য এখানে আমি ব্যবহার করছি চিনি এখানে আমি দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ। চিনি দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা। কিছুটা পরিমাণ ধনেপাতাকে আমি কুচি করে নিয়েছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে সার্ভ করে দেব।
রুটি পরোটার সাথে খাওয়ার জন্য শিম আলুর এই শুকনো রেসিপিটা কিন্তু আপনারা ট্রাই করতেই পারেন বাড়িতে। বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু হয় খুবই সুস্বাদু। এটা কিন্তু আপনারা রুটি পরোটার সাথে টিফিনেও বানিয়ে দিতে পারেন কিংবা ব্রেকফাস্টেও বানাতে পারেন। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন। আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে।